জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 17ই জুন মঙ্গলবার 2025 চন্দ্রদেবের গোচরে এই পাঁচটি রাশির জীবন আসবে চরম সফলতা। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব এক একটি রাশিতে থাকে সোয়া 2 দিন। ঘন্টা হিসেবে 54 ঘন্টা এক একটি রাশিতে অবস্থান করে। এই 54 ঘন্টা কিন্তু আপনাদের এই পাঁচ রাশির জন্য গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েকটি মুহূর্তই কাফি। তাই আপনারা এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17ই জুন মঙ্গলবার 2025 থেকে 19শে জুনের মধ্যে আপনাদের কিন্তু স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। বর্তমান সময় আপনার আর্থিক দিক থেকে যাই থাকুক না কেন, হঠাৎ করে কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা আলোচনা করতে পারেন। তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারি ঘর। তাই এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। রাতারাতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। এই সময় আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। যে কোনো না হওয়া কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। তাছাড়া শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার জীবনে আপনি নিজেই মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছেন। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক, চিন্তাভাবনার কারক। এই সময়টা কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। তাই এই শুভ সময়টা আপনাদের স্বপ্ন পূরণ করার সময়। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17ই জুন মঙ্গলবার 2025 চন্দ্রদেবের গোচর কুম্ভ রাশিতে। চন্দ্রদেব কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই এই সময়টা কিন্তু আপনি না চাইতেই অনেক কিছু আপনার প্রাপ্তি রয়েছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনি কাজের অফার পাবেন, নানা দিক থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে চলেছেন। যে কোনো বন্ধ কাজ কিন্তু আপনি শুরু করতে পারেন। যেই কাজটি আপনি শুরু করেছেন, সেই কাজটা আপনি বন্ধ করে দিয়েছেন, এইবার কিন্তু সেই কাজ আপনি শুরু করতে পারেন। সেই কাজ কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। একমাত্র চন্দ্রদেবী কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেয়।
তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন, টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে, চাইলে কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। দুর্ভাগ্যকে দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17ই জুন মঙ্গলবার 2025 থেকে 19শে জুন 2025-এর মধ্যে আপনারা কিন্তু হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের বিদ্যার ঘর, সন্তানের ঘর, শিক্ষার ঘর, বুদ্ধির ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। এক কথাতে বলা যেতে পারে চন্দ্রদেবের গোচরে আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। সন্তানের শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। যাদের সন্তান এখন পর্যন্ত আসেনি, ভালো একটি খবর পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। হয়তো আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, সে যে কোনো ব্যবসা করতে পারে। তাছাড়া বিদেশ যাত্রা শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদোন্নতি রয়েছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই সময় ঠিক সিদ্ধান্তগুলো নিতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার পক্ষেই থাকবে। তাই এই শুভ সময়টা আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার সময়। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে, শত্রু নাশ। যে কোনো বন্ধ ব্যবসা কিন্তু আপনি এই সময়টায় শুরু করতে পারেন। হয়তো ব্যবসা শুরু করেছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, কিংবা কোনো একটি শুভ কাজ আপনি শুরু করে কমপ্লিট করতে পারেননি। এই সময়টা কিন্তু আপনি সেই কাজটি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলে থাকবে। নানা জায়গা থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। যেই কাজগুলো আপনি অনেকদিন ধরে খুঁজে বেরিয়েছিলেন, এবার কিন্তু সেইখান থেকে আপনি কাজের খবর পেতে পারেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। যারা বিদেশে রয়েছেন তাদের টার্গেট কিন্তু পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। তাই এই সময় চলাকালীন আপনাদের ব্যক্তি বিশেষে টার্গেটগুলো পূর্ণ হতে পারে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থাকে, চন্দ্রদেবের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। এই 9টি গ্রহ কি অবস্থায় রয়েছে, কোন গ্রহটা অশুভ অবস্থা রয়েছে, বিশেষ করে চন্দ্রদেবের কি অবস্থা রয়েছে, এই বিষয়গুলো আপনি জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার হস্তরেখায় চন্দ্র পর্বটি শুভ থাকে, তাহলে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।